মানুষ কাঁচা সোনা। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দরিয়ার মাঝি কুল ঘেঁষিয়া যাইও, সাবধানে সাবধানে তুমি নাও বাইয়া যাইও, তুমি নাও বাইয়া যাইও। এই দরিয়ার মাঝি কুল ঘেঁষিয়া যাইও, ও মাঝি রে ও মাঝি রে। দেখেছো কি তুমি তারে, নৌকো আমার ছেলেবেলা কাগজে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরিশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আজকে সকালে, আজকে শনিবার দিন, তো সকালবেলায় যেন ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না। আসলে আগের দিন এত পরিশ্রম গেছে, এত রান্না বান্না, মানে দাঁড়িয়ে থেকে একঘেয়ে রান্না বান্না আর মায়ের একঘেয়ে বাসন মাজা, এই করতে করতে দুজনারই শরীরের হালাত ছিল পুরো খারাপ। তাও অনেক কষ্টে ঘুম থেকে উঠলাম। আর আজকে শম্পাকে, যেহেতু শুক্রবার দিন শম্পার ছেলেকে পড়াইনি, তো সেই জন্য শম্পাকে বলেছিলাম শনিবার দিন নিয়ে আসতে। তো ও বুদ্ধি করে একটু দেরি করে নিয়ে এসছে। তো সেই জন্য সকালবেলায় একটু দেরি করেই উঠলাম। উঠে ইচ্ছা হলো একটু গান গাইতে, তাই জন্য চলে গেলাম ছাদে। নিয়ে একটু বসে কয়েকটা গান করলাম, করে চলে এলাম। এসে আগের দিন যেহেতু বিছানার চাদরটা পাতা হয়নি, তো এমনি নর্মালি বিছিয়ে রেখেই আমরা কোনো রকমের রাতটা কাটিয়েছিলাম। তো মা বললো যে সবার আগে এই কাজটাই করে নি, কেননা এটা আবার ফেলে রাখলে আবার গায়ে আলসামো লেগে যাবে। তাই মাও আর দেরি না করে ঝপাঝপ বালিশের ওয়ার আর বিছানার চাদরটা গুছিয়ে ফেলবে আস্তে আস্তে করছে। আর এদিকে শম্পা ওর ছেলেকে পাঠিয়ে দিয়েছে, আর আমি ডাইনিং এ বসে বসে ওর ছেলেকে পড়াচ্ছি, আর মা এই ফাঁকে বিছানাটা পুরোটা গুছিয়ে ফেলছে। আর এই ফাঁকেও অনেকটা দেরি হয়ে গেছিল, সেই জন্য আমি কি করলাম, চার্লিকে স্যারেলাকটা গুলে খাইয়ে নিচ্ছি। কেন টেবিলে তো সৌমেন বসে রয়েছে, ও পড়ছে, তো চার্লিকে টেবিলে তোলা যাবে না, সেই জন্য ওকে বসিয়ে নিয়েছি খাটে, বসে ওকে খাইয়ে নিচ্ছি। কতক্ষণ ধরে দিয়েছি লিখতে, এখনো লেখা হলো না, চার্লি খেয়ে নিল। আমি একটু ঘুরে ঘুরে এগর ওগর শোবো, তোমরা এক জায়গায় বন্ধ করে এসি চালিয়ে দাও, আমিও বাধ্য হয়ে এক জায়গায় শুয়ে থাকি। নইলে তো কোন সকালে উঠে পড়েছি, তোমরাই তো উঠছো না, তাহলে আমি কি করতে পারি বলো? আমি তো উঠে পড়েছি সকাল সকাল। এ বাবালে, কত কথা বুঝে গেছে গো। কি পাপার প্যান্ট দেবে না কাউকে? কাউকে দেবে না পাপার প্যান্ট?
শুধুমাত্র তুমি নেবে? দেখি আমি বাবার প্যান্টটা নিয়ে নিই। দেখি আমি এই বাবার নিয়ে নিচ্ছে নিয়ে নিই। না, নিতে দেবে না, দেবে না, নিতে দেবে না। বাবার প্যান্টটা নিয়ে নিই। দেবো না, এটা আমার পাপার প্যান্ট। ছাড়ো বলছি, ছাড়ো বলছি। হুম। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে অনেক কাজ হলো আর সবাইকে সকালের অনেক অনেক শুভেচ্ছা আর বঙ্গরিশা শ্রীর তরফ থেকে অনেক স্বাগত তোমাদের। আজকে দেখো শনিবার, সকাল থেকে অনেক কাজকর্ম হয়েছে, অনেক কিছু হয়েছে। সৌমেন পড়তে এসেছিল, ওকে পড়ালাম। মা বিছানার চাদরটা কালকে কাচা হয়েছিল, কালকে আর সময় হয়নি যে বিছানার চাদর পাতবে, তো কোনো রকমে ওপর দিয়ে বিছিয়ে রেখেছিলাম। আর আজকে সেই বিছানার চাদরটা মা পাতলো, সুন্দর করে বালিশ টালিশের খোল পরালো, সব কিছু গুছিয়ে নিলাম। চার্লিকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আমরা ব্রেকফাস্টে জন্মদিনের কেক ছিল, ওই কেকটা একটু খেলাম। তো সকালে আর কিছুই খাইনি, মাকে একটু ব্ল্যাক কফি করে দিলাম। আর এই উঠেছি ছাদে, এখন ছাদে উঠেছি কেননা কালকে সেই অনেক দেখো জামা কাপড় কাচা হয়েছিল, সেই জামা কাপড়গুলোকে তুলবো। তোলার পর মাকে নিয়েই ছাদে উঠেছি। হ্যাঁ, চলো, এখন ঠান্ডা পড়ে গেছে, বেশ উত্তরের হাওয়াও দিচ্ছে। আর আমাদের বরের ওখানে তো, মালদার ওখানে তো বলছে ডিসেম্বরের মতন ঠান্ডা পড়ে গেছে, সব মোটা মোটা সোয়েটার গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এখানে সকালবেলায় তো হালকা পাতলা একটা স্টোল দিতেই হচ্ছে গায়ে, হালকা হালকা ঠান্ডা পড়েছে। তো এই জামা কাপড়গুলো তুলে নেব। আর আমাদের ছাদটা প্রচুর নোংরা হয়ে গেছে, দেখো পাতা পুতা পড়ে, গাছের পাতা পড়ে চারিদিক একদম অবস্থা খারাপ। তো এই ছাদের এই পোর্শনটা একটু ঝাড় দিয়ে নেব। এদিকে চার্লিও ঘুরে বেড়াচ্ছে, আর তোমার হচ্ছে গাছগুলোতে একটু জল দিয়ে দেবো। তো সকালের এই কাজ। আজকে কোনো রান্নাবান্না নেই আমাদের, কারণ এখন জন্মদিনের খাবার দুদিন ধরে আমাদের চলবে, তো নিরামিষ আমিষ সব মিলিয়েই সবই রান্না রয়েছে, তো কিচ্ছু রান্নাবান্নার ঝামেলা নেই। ঘরের কাজ প্রচুর রয়েছে, তো ঘরের কাজ করব, পুজো দেব, এই হলো আজকের কাজ। তো সেগুলো সব দেখতে থাকো আজকের দিনটা, আর দেখবে প্লাস তোমরা কিন্তু বন্ধু হয়ে আমার এই চ্যানেলের পাশে থেকো, কেননা তোমরা পাশে না থাকলে আমার এই চ্যানেল এগোবেই না, আর আমিও এগোতে পারবো না। আর তোমাদের ভালোবাসার সাথে থাকলে আমি অনেক দূরে এগিয়ে যাব। আর তোমাদের ভালো লাগলে আমার এই ভিডিও ব্লগ অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। চলো তাহলে আজকের দিনটা দেখতে থাকো, অনেক কাজ করব, সব দেখতে থাকো আস্তে আস্তে।
কি অবস্থা হয়েছে দেখো। সেই চাটনি পড়ে, চাটনির বাটিটা রাখা ছিল এখানে, আর উল্টে গেছে কিভাবে, আর পুরো সারা ফ্রিজ চাটনি মাখামাখি হয়ে অবস্থা পুরো খারাপ। এখন মানে দুপুরবেলায় খাবার গরম করতে গিয়ে দেখছি এই অবস্থা, পুরো একদম একটা হয়ে গেছিল ফ্রিজ। পুরো বিচ্ছিরি ভাবে চারিদিকে চাটনি পড়েছিল, মানে অনেক মা মুছে পরিষ্কার করে ফেলেছে। তাও এই কারণটা বল কেন পড়েছে? বললাম তো যে ধাক্কা লেগে পড়ে গেছে, ভেতরের দিকে ছিল, তুমি এমন রেখেছো বাটিটা। কি করবো, এত খাবার রাখার জায়গা পাচ্ছি না। ওই জায়গাটা দেখো না, পুরো চড়ার মতন হয়ে গেছে চাটনির দাগে, আঠালো হয়ে গেছে আর কি এটা ফুটে ফুটে তুলতে হবে। চাটনির। হ্যাঁ, চিনির রস না আঠালো হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সকাল থেকে তো আমরা বেশ খুশি খুশি ছিলাম যে রান্না বান্না নেই, ঘরে সেরকম কোনো কাজ নেই, তো বেশ হাসি খুশি ছিলাম যে এই ছাদে অনেক নোংরা হয়ে গেছিলো, ঝাড় দিলাম, এই দিলাম, পরিষ্কার করলাম, গাছে জল দিলাম। হ্যাঁ, তারপর আমাদের রান্না ছিল না, চার্লিকে খাওয়ালাম টাওয়ালাম। তো হঠাৎ করেই বলে না, মানে বিপদ তো বলে কই আসে না, হঠাৎ করেই হয়ে যায়। তো কি হয়েছে আজকে সকালবেলায় হঠাৎ করে আমাদের নিচে ভাড়া থাকে যে কাকু, সে ফোন করলো আমাদের, মানে ফোন না সরি, বেল বাজালো, বাজিয়ে বললো যে ওদের যে নিচে ওদের তো পাম্পের লাইন আলাদা, মানে প্রত্যেকের ঘরে আলাদা আলাদা মোটর বসানো, যার মাধ্যমে জল ওঠে। তো ওদের পাম্পের মেশিনে হয়তো জল ঢুকে গেছে, বা জল ঢুকে গেছে বলছি, হাওয়া ঢুকে গেছে, কিংবা হয়তো খারাপ হয়ে গেছে, মোটমাট চলছে না।
তো আমি বললাম ঠিক আছে, মিস্ত্রিকে খবর দিচ্ছি, যদি হাওয়া ঢুকে যায় তাহলে তোমরাই খরচাটা দেবে, আর যদি কিছু সারানোর হয় তো আমরা বিয়ার করে দেবো। তো যাই হোক, মিস্ত্রি এলো। তো মিস্ত্রি এসে বলছে যে পুরো পাম্পের মোটরটাই খারাপ হয়ে গেছে। যদিও মোটরটা আমাদের অনেক বছরের পুরনো, প্রায় 15-20 বছর সার্ভিস দিয়েছে। এবার মানে খারাপ হলো তো হলো, আজকের দিনেই খারাপ হলো। তো মানে যেটা কি বলবো, এখন একটা মোটরের দাম বলছে প্রায় 4 থেকে 5 হাজার টাকা। এবার মানে হয় না, একটা মধ্যবিত্ত সংসারে তো একটা লিমিটেড টাকা নিয়েই আমরা সংসার চালাই। কেউই অঢেল টাকা দিয়ে সংসার চালায় না, সবাই একটা মোটামুটি অ্যাপ্রক্স ধরে নেয় যে এতটা অ্যামাউন্ট দিয়ে আমাদের এই মাসটা চালাবো, বা এই মাসে খরচা বেশি তো আমাদের এই মাসে খরচাটা এরকম হবে। তো আমরাও সেরকমই পরিকল্পনাভাবেই একটা চলি। আদাম গুদামভাবে খরচ করতে থাকলে তখন তো সবারই হাতে টাকা শেষ হয়ে যায়। তো এখন মাসের সবে মানে মিডিল ধরতে গেলে, তো 16 তারিখ আজকে, মিডিল মাসের সবে। তো তার মধ্যে আবার এই মাসেই আমাদের জন্মদিন, সবার এই সব সেলিব্রেটেড অনেক টাকা বেরিয়ে গেছে। তো হুট করে এই মুহূর্তে 5,000 টাকা জোগাড় করে সঙ্গে সঙ্গে সারিয়ে দেওয়া আমাদের পক্ষেও সম্ভব না। এবার তাই আমিও বললাম কাকুকে যে একটু কটা দিন ওয়েট করে যাও। এমনি আমাদের নিচে বাইরে কল আছে, মিউনিসিপ্যালিটির জলও আসে, হ্যাঁ সমস্ত ব্যবস্থাই রয়েছে, এবং পাইপের মাধ্যমে ওরা সর্বক্ষণ যতক্ষণ জল থাকে ওরা ইউজ করে। কিন্তু কি পায়খানা, বাথরুম, তারপরে নানা রকম চান, একটু জামা কাপড় কাচাও কাকিমা বাইরেই করে নেয়, বাইরের কলের জল দিয়ে। তো যাই হোক, অনেক কাজই থাকে যেগুলো আমাদের পাম্পের দ্বারা কাজ করতে হয়। রাত দুপুরে জল লাগলো, এই লাগলো, তো সেগুলো মানে একটু কষ্ট করে কাকিমাকে স্টোর করে করে রাখতে হবে বালতিতে। মানে আমি তাই বললাম যে কয়েকটা সপ্তাহ একটু ওয়েট করে যাও। আর তারপর মিস্ত্রি বলে গেছে এত দাম, তো আমাদেরও গিয়ে একটু ভেরিফাই করতে হবে যে আদৌ এই মেশিনের দাম এত কিনা। কেননা একদম কম দামের মেশিন আমি নিতেও চাইছি না, কেননা সেগুলো 2 দিন পর খারাপ হয়ে যাবে, আবার সারাও, আবার টাকা খরচা। তো নেব যখন ভালোভাবেই নেব, যেরকম এই মেশিনগুলো 15-20 বছর ধরে সার্ভিস দিয়েছে, তো সেরকমভাবেই যাতে সার্ভিস দেয়, তো সেইভাবেই আমরা নিতে চাইছি। তো এবার মোটামুটি 5,000 টাকা তো ধরতেই হবে, কেননা শুধু মেশিন কিনলে হবে না, সেটা লাগানো, তার একটা খরচ, ওরা ওদের মজুরি নেবে, মানে সব কিছু মিলিয়ে। তো যদি মেশিনের দামটা আমরা একটু কমে পাই তাহলে কি আমাদের একটু সুবিধা হবে, একটু কমে পেলে। তো সেই জন্য বললাম যে কাকু একটু ওয়েট করে যাও, কেননা সত্যি এ মাসে এত চাপ হয়ে গেছে যে আমাদের পক্ষে ঝট করে আবার 5,000 টাকা বার করা সম্ভব না। তো সেই জন্য দেখি নেক্সট উইকে আমি একটু যাব, দোকানে গিয়ে একটু খোঁজখবর নেব যে আদৌ আমি কত টাকায় পাবো। অন্তত 3,000 3,500-এর মধ্যেও যদি একটা ভালো পাম্পের মোটর পেয়ে যাই, তাহলে কি সমস্ত লাগানো, ইনস্টলেশন সমস্ত কিছু নিয়ে মোটামুটি 4,000-4,500-এ হয়ে যাবে। হ্যাঁ, কি হয়েছে বলো বাবারে, কি হয়েছে বলো, কোলে উঠে গেছে। হ্যাঁ, তো এই সব নিয়ে মানে এত চিন্তায় পড়ে গেলাম, সারা দিনটা এত ভালো কাটিয়ে হঠাৎ করে এইরকম একটা বিপদে পড়বো ভাবতে পারিনি। যাই হোক, বিপদ থেকে বার তো হতেই হবে, কেননা যতই হোক এখানে ভাড়ার ব্যাপার, আর ওরাও থাকবে, ওরাই বা কতদিন কষ্ট করবে। তো আমিও চেষ্টা করব তাড়াতাড়ি এগুলো সারিয়ে নেওয়ার। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, যে আজকের দিনে কি ঘটে গেল, কি ভেবেছিলাম আর কি হলো। বলে না, যখন লোকে যেটা ভাবে সেটা হয় না, মানে যেটা ভাবে না সেটাই হয়ে যায়। তো যাই হোক, কি আর করব, যেভাবে কাটলো। তো আজকের দিনটা আমাদের তো এরকমভাবেই কেটে গেল। যাই হোক, সন্ধ্যা টন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। কি আর বলবো, আর কিছু বলতে ভালো লাগছে না। তো চলো, আজকের দিনের জন্য এখানেই রাখছি, এখানেই আমি ব্লগটা শেষ করছি। আর তোমাদের ভালো লাগলে আজকের ব্লগ অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তোমরা সবসময় বন্ধু হয়ে আমার পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি একটু এগোতে পারবো না, আমার বঙ্গরিশা শ্রীও এগোবে না। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর নতুন যারা রয়েছে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের জন্য আসছি, আগামী দিন আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। চলো, টাটা বাবু, টাটা করে দাও, টাটা করে দাও মামা। ও
চাটা করে দাও। আচ্ছা আচ্ছা, ও বাবলে 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 বাবলে, দেখে নিয়েছে, ও বাইরের দিকের আলো দেখতে পাচ্ছে। ঠিক আছে, চলো টাটা।